বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলটি টানা ১৭ বছর ধরে ক্ষমতায় ছিল, বিক্ষুব্ধ শিক্ষার্থীর আন্দোলনে গত আগস্ট থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা সবাই রয়েছেন আত্মগোপনে। প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ কঠোর ভূমিকা নেওয়ায় এক পর্যায়ে তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদানের মাধ্যমে সেই আন্দোলনও দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ। তবে শেষ রক্ষা হয়নি। ৫ই আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনা ভারত গমনের মধ্য দিয়ে চূড়ান্ত পতন ঘটে। দেশত্যাগের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গত প্রায় ২ মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে শতাধিক হত্যা মামলা। শেখ হাসিনার দেশত্যাগের পর ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেই সাক্ষাৎকারে জয় বলেছিলেন, এটা ঠিক যে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেসব অনেকগুলোই ভুল ছিল। নির্বাচনের তফসিল ঘোষণা, সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে জয়। ডয়েচে ভেলেকে তিনি বলেন, রাজনৈতিক প্রশাসনিক সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা এখনো হয়নি। আওয়ামী লীগকে বাইরে রেখে তারা যদি দেশ সংস্কার করতে চান তাহলে সেটি অসম্ভব। শেখ হাসিনা যদি ফিরেও আসেন সেক্ষেত্রে তিনি পালিয়ে গিয়েছিলেন, এই দুর্নাম সর্বক্ষণ তাকে তাড়া করে ফিরবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ভারতে নির্বাসিত অবস্থাতেই জীবনাবসান ঘটবে তার।